আটকের প্রায় ৬ ঘণ্টা পর আনুষ্ঠানিকতা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান উপল কুমার দাসকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, সীমান্তের চান্দেরহাট ক্যাম্পের কাছে অনুপ্রবেশের দায়ে বিএসএফ জওয়ান উপল কুমার দাসকে আটক করা হয়। তিনি ৩৩৪ নম্বর পিলারের সাব পিলার ৬-এর পাশে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েন। তার শরীরে বিএসএফ এর পোশাক থাকলেও নিরস্ত্র ছিলেন। বিকেল ৫টায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসী জানান, বেলা ১১টার দিকে কোনাপাড়া গ্রামের একদল নারী পুরুষ বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে সীমান্তে ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষ করে বাড়িও ফিরে আসেন তারা। তার কিছুক্ষণ পর বিএসএফ এর ২ জন জওয়ান অস্ত্র নিয়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করে তাদের বাড়িতে এসে হামলা চালায়। বিএসএফ জওয়ানরা লাঠি সোঁটা নিয়ে নারীদের মারধর করলে গ্রামের লোকজন তাদের আটক করেন। এ সময় আটক বিএসএফ জওয়ান উপল কুমার দাস অপর জওয়ানকে গুলি করতে বললে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যান তিনি। ঘাস কাটার জন্য নাকি সীমান্তে গেছিল। সে সীমান্তে যাওয়ার পরে কিন্তু ভারতের যে বিএসএফ, ভারতের বিএসএফ এই সীমান্তে আসে, সীমান্ত পার হয়ে আসে, বাংলাদেশের সীমান্ত পার হয়ে আসে। আসার পরে আবার মহিলাদেরকে বিভিন্ন রকমের টর্চার করছে বা একটা পিটার দিছে, এই ধরনের আর কি। ইন্ডিয়ান বিএসএফ বর্ডার ক্রস করে আমাদের বাড়ি পর্যন্ত যখন আসে, আসার পরে আমাদের এলাকার লোকজনের সঙ্গেই বিহেভ ব্যবহার করে এবং তার সাথে কাছে লাঠি ছিল, লাঠি দিয়ে যখন ও মারতে চেয়েছে একজনকে, তখন এলাকাবাসী সবাই ক্ষিপ্ত হয়ে তাকে আটকাইছে। আটকানোর পরে তাকে শোষণ রাখছে, তাকে মারধর করেনি। ও পাশ থেকে একজন হচ্ছে বিএসএফ এ পাশে আসছিল, নিজের ইচ্ছা আসছিল, ২ জন আসছিল। কিন্তু এখানে কোনো রকমের বাংলাদেশি যারা এখানে এলাকাবাসী, এরা কোনো রকমেই বিশৃঙ্খলা বা টর্চার ওই বিএসএফ এর উপর করা হয় নাই। ওনাকে সসম্মানে এখানে আমরা নাস্তা খাওয়াইছি, উনি খাবারও খাইছে। উনি বাংলাভাষী, কলকাতায় বাসা ওনার, উনি বাংলাভাষী, উনি বাংলাতে আমাদেরকে অনেক কথা বলছে, আমিও অনেক কথা বলছি ওনার সাথে। উনি বলছে যে না, আমার ভুল হয়েছে এবং উনি খুশি। আমরা ওনাকে আপ্যায়ন করছি এবং ওনাকে সসম্মানে ভারতে হ্যান্ডওভার করছে ওই প্রশাসনিক। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।